হ্যালো এভরিওয়ান, আরও একটি মেকআপ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। যেমনটা তোমরা দেখতে পেলে, আজকে আমি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল একটা মেকআপ করছি। তো আজকে যে মেকআপটা করব সম্পূর্ণ সহজ পদ্ধতিতে করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আর শেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটিতে প্রেস করতে একদমই ভুলো না। আমার ফেসটাকে মোটামুটি প্রিপেয়ার করে নিয়েছি। প্রথমে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজার, তারপর প্রাইমার, এই সবগুলো দিয়ে স্কিন প্রেপ করার পর আমি কনসিলার নিয়ে আমার আইটাকে কভার করে নিচ্ছি, কারণ আমি আই লুকটাকেই আগে করব। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে এরপর আমি লুজ পাউডার দিয়ে সেটাকে সেট করে নিচ্ছি। এইভাবে সেট হয়ে গেল। এবার দেখো, আমার সবথেকে ফেভারিট পিটি অল সেটের এই আইশ্যাডো প্যালেটটার থেকে আমি তিনটে কালার চুজ করব। তো সবার প্রথমে আমি গেরুয়া কালারটা নিচ্ছি। তো আমি গেরুয়া কালারটা দিয়ে আই লুকটাকে স্টার্ট করছি। আজকের আই লুকটা ট্রাই কালার, যে আমাদের পতাকার যে ট্রাই কালার, সেটার ইন্সপায়ার্ড। তো আমি আগে ইনার কর্নার থেকে অরেঞ্জটাকে ব্লেন্ড করা শুরু করে নিয়েছি। मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द से महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी। এখন আমি এই সবুজ কালারটা নিব সেকেন্ড কালার হিসেবে। এটাকে আউটার কর্নারে আমি এইভাবে ব্লেন্ড করব। আইলিটে দুটো কালারকেই খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর মাঝে যে জায়গাটা আমি কালার ইউজ করিনি সেখানটায় আমি একটু অন্য গ্লিটারি দেব বা হোয়াইট কালার অ্যাড করব। তো আগে দুটো চোখেই আমি গ্রিন কালারটা অ্যাড করে নিচ্ছি। খুব ভালো করে তোমরা ব্লেন্ড করবে মেকআপগুলোকে। আর যদি ভালো আইশ্যাডো প্যালেট না হয় তাহলে কালারটার কিন্তু ঠিক এরকম ডার্ক আসবে না। তোমরা সেক্ষেত্রে যদি এই প্যালেটটার প্রয়োজন হয় আমাকে নিচে কমেন্ট করতে পারো, আমার কাছে তোমরা এই প্যালেটটা পেয়ে যাবে। চোখে আমি এখন একটা গ্লিটার শেড নিয়ে নিচ্ছি। এটা অ্যাজ আ হাইলাইটার ইউজ করা হয় এই প্যালেটটিতে। তো আমি সেই হাইলাইটারটাকে নিয়েই এই মিডল পোর্শনটাতে আমি হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। তো এটাতে দেখো পুরো চোখটা আমাদের পতাকার রঙের মতো মেকআপটা ঠিক সেরকমই হয়েছে। এরপর আমি ফেস মেকআপে চলে যাচ্ছি। এখন আমি নিয়েছি এই ম্যাকের এই আলট্রা এইচডি ফাউন্ডেশনটা। খুব ভালোভাবে পুরো ফেসে এইভাবে ব্রাশের মাধ্যমে আমি আগে ছড়িয়ে দিচ্ছি প্রোডাক্টটাকে, এরপর ব্লেন্ড করে নেব। বিউটি ব্লেন্ডারটাকে একটু ভেজিয়ে নিয়ে তারপর সেটা দিয়ে মেকআপ ব্লেন্ড করলে মেকআপটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এই টিপসটা তোমরাও করে দেখো, আশা করছি তোমাদের অনেকেরই জানা আছে এই টিপসটা। এখন আমি খুব ভালো করে পুরো মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি কনসিলার নিচ্ছি। এই ফিটমি কনসিলারটাকে আমি আমার হাইলাইটিং এরিয়াতে অ্যাপ্লাই করে নেব। আর যদি ফেসে কোথাও ডার্ক স্পট, পিগমেন্টেশন এসবের ইস্যু থাকে সেখানে অবশ্যই আগে অ্যাপ্লাই করব। আর যদি মুখে বেশি প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমাদের কালার কারেক্টর ইউজ করতে হবে। তো আজকের মেকআপটিতে আমি কালার কারেক্টর ইউজ করিনি, তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো। কনসিলার অ্যাপ্লাই করার পর আমি সেটাকেও বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি।
কনসিলার তো ব্লেন্ড করা হয়ে গেল। এবার মেকআপটাকে সেট করছি মার্স কসমেটিক্সের এই লুজ সেটিং পাউডারটা দিয়ে। ঠিক এইভাবে ড্যাব ড্যাব করে পুরো মুখের যে ক্রিম প্রোডাক্টটা আছে সেটাকে আমি সেট করে নিচ্ছি। এখন আমি ব্লাশার ইউজ করছি এই আই ম্যাজিকের ব্লাশার প্লাস হাইলাইটার প্যালেটটির থেকে। তো আমি আমার শেড অনুযায়ী একটা ব্লাশ নিয়েছি আর দুটো গালেই ভালো করে ব্লাশটাকে অ্যাপ্লাই করে নেব। ব্লাশ অ্যাপ্লাই করা তো হয়ে গেল, এবার হাইলাইটারের পালা। এইভাবে একটা ছোট ফ্যান ব্রাশের মাধ্যমে আমি হাইলাইটারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার আইব্রোটা করছি। তো এইভাবে প্রথমে আইব্রো করার স্পুলি দিয়ে আমি ঠিক মিডল লেন্থ থেকে এন্ড অবধি আমি এইভাবে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি খুব ভালোভাবে। এরপর আমি এটাকে ব্লেন্ড করব অন্য একটি স্পুলি দিয়ে, যেটা তোমরা সবসময় জানো আমি কি ইউজ করতে পছন্দ করি। এই স্টেপটার পরেই তোমরা দেখতে পাবে। এটাকে সবার প্রথমে যে একদম ফ্রন্ট যে এরিয়াটা আছে সেখান থেকেই ব্লেন্ড করবে না, তাহলে দেখবে এখান থেকেই যদি তোমরা স্পুলি দিয়ে করা শুরু করো তাহলে খুবই বাজে একটা আর্টিফিশিয়াল ফিনিশিং আসে। আর যদি তোমরা মিডল লেন্থ থেকে এন্ড অবধি করে নিয়ে তারপর একটু একটু করে আগে অবধি যাও, তাও আমি বলবো একদম ফ্রন্ট অবধি যেতে না, সেটাকে ব্লেন্ডিংয়ের জন্যই ছেড়ে দিতে। আর যদি ব্লেন্ডিংয়ের জন্য ছেড়ে না দাও তাহলে সেই ন্যাচারাল লুকিং এফেক্টটা আসবে না। এবার আমি মাস্কারার একটা খালি স্পুলি নিয়েছি, এটাকে আমি আমার মেকআপ ভ্যানিটিতে রেখে দিই। আমি একটা মাস্কারার খালি স্পুলিটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি এই ব্লেন্ডার হিসাবে ইউজ করি। তো এইভাবে আইব্রোটা ব্রাশও হয়ে যায় আর আইব্রো যে আমি ড্র করেছি সেটাকে ব্লেন্ডও করা হয়েছে। এখন আমি রিকর্ডের একটা নুড লিপস্টিক দিয়ে আমার লিপটাকে করে নিচ্ছি। সবশেষে মেকআপ ফিক্সার দিয়ে এই পুরো মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। আজকের এই মেকআপটিতে আমার মনে হলো টিপ পরলে ভালো লাগবে, তাই দুটো কালারের টিপ আমি এইভাবে পরে নিয়েছি। এখন ফাইনাল লুকের পালা। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। অনেকেই স্বাধীনতা দিবসের দিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন, সেখানে যদি তোমাদের কোনো নাচের সাথে এই লুকটা ম্যাচ খায় তাহলে তোমরা এই টিউটোরিয়ালটা অবশ্যই নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। অথবা যদি ঘুরতে যেতে চাও তাহলে এই লুকটা কিন্তু একেবারেই পারফেক্ট হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।